হ্যালো বন্ধুরা, আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। আবার দেখতে থাকুন। আর এই দেখুন, একদম ছোট্ট ছোট্ট পমফ্রেট মাছ। আর এই পমফ্রেট মাছে আমি রান্না করে একটা দেখাবো। প্রথমে পমফ্রেট মাছগুলোতে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন হলুদটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব মাছের মধ্যে। এইভাবে পমফ্রেট মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি সুন্দর করে তেলে ভাজা করে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। আমি পোস্তটা নিয়ে নিচ্ছি, পোস্তটা বেটে নেব। আর পোস্তর সাথে নিয়ে দুটো কাজু বাদাম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। পোস্ত কাঁচা লঙ্কা শিলে বাটা করে নিয়েছি। এখানে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, আর এটা নিয়েছি গন্ধরাজ লেবু আর পেঁয়াজ। এবার আমি ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম কালা জিরের ফোড়ন। আর দিয়ে দেব একটা দুটো কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়তে থাকবো। পেঁয়াজের মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। ঠিক পেঁয়াজটা এইরকম লাল লাল হয়ে এলে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ। আর হলুদ দিয়ে আবার ভালো করে কষা করব। মশলাটা ভালো করে কষা করে নিতে হবে বন্ধুরা, লো আঁচে। এইবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু আর সর্ষে। আর দিয়ে দেব জল সঙ্গে সঙ্গে। এটা দিয়ে কষার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছগুলো, পমফ্রেট মাছ খুব ছোট ছোট বন্ধুরা। আমি এটা বাজারে ছোট পেয়েছি, বড় পাইনি। আর এই ছোট মাছ দিয়েই আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি। একটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। আর সব শেষ দিয়ে দিচ্ছি আমি গন্ধরাজ লেবু। এটা দেবেন এই রান্নাতে, এই লেবুটা দিতে হবে, তাহলে একটা সুন্দর সেন্ট আসবে এবং সুন্দর ফ্লেভার আসবে। তাহলে আমার রেডি হয়ে যাচ্ছে গন্ধরাজ পমফ্রেট। আমার রেডি হয়ে গিয়েছে গন্ধরাজ পমফ্রেট। এবার নামিয়ে দেব। গন্ধরাজ পমফ্রেট রেডি হয়ে গিয়েছে, আর নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে না? একদম গরম গরম ভাত হবে, আর এই গন্ধরাজ পমফ্রেট থাকলে আর কিছুই লাগবে না। একবার হলেও বন্ধুরা করে খেয়ে দেখবেন, এটা ভীষণ ভালো খেতে লাগে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার প্রিয় পরিবার।